নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়েছি ফ্রুট কেকের রেসিপি নিয়ে। বাড়িতে যখন ফ্রুট কেক বানিয়েছিলাম, খেয়ে তো সবাই অবাক, এত সুন্দর স্পঞ্জি হয়েছে। কেকটা খেয়ে কেউ ভাবতেই পারেনি এটা দোকান থেকে কেনা নয়। আমার তো মনে হয় দোকানের থেকে টেস্টি হয় এভাবে বানালে। আজকে আমি কেকটা যেভাবে বানাবো সেইভাবে যদি কেউ বানায়, যে কেউ বানাতে পারবে। যে কোনো দিন কেক বানায়নি সেও এই কেকটা বানাতে পারবে, তাও আবার কড়াইতে। তাই বন্ধুরা, সামনেই তো বড়দিন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আপনারাও ফ্রুট কেক বা প্লাম কেক বাড়িতেই বানাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, একেবারে বেকারির মতো ফ্রুট কেক বা প্লাম কেক বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। ফ্রুট কেক বানানোর জন্য আমি সবার প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার চিনি। এবার চিনিকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। কেকের মধ্যে একটু লবণ দিলে এর টেস্ট খুব ভালো হয়। এবার লবণকে ডিম ও চিনির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। বন্ধুরা, তেলের পরিবর্তে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এবার তেলকে ডিম আর চিনির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 1 কাপ দুধ নিয়েছি, এর অর্ধেকটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দুধকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দুধকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারকে মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারকে মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। এবার ময়দাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, এর থেকে আর বেশি পাতলা হবে না। এবার আমি এই ব্যাটারটাকে একদিকে সরিয়ে রাখছি। এরপর আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। আমি নিয়েছি কাজু বাদাম, মোরব্বা, কিশমিশ আর টুটি ফুটি। এগুলোকে একটু ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। বন্ধুরা, এগুলো যদি একটু ময়দা দিয়ে কোট করে নেওয়া হয় তাহলে এগুলো কেকের তলাতে একদম চলে যায় না। ড্রাই ফ্রুটগুলোকে ময়দার সাথে কোট করে নিয়েছি। এবার এই ড্রাই ফ্রুটগুলোকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ড্রাই ফ্রুটগুলোকে কেকের ব্যাটারের মধ্যে দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার ভ্যানিলা এসেন্সকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সকে কেকের ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার আমি ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ড্রাই ফ্রুটগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে এটাকে মেশাতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব। তার আগে কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। আমি এই রকম একটি কেক টিন নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলকে কেক টিনের চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেলকে কেক টিনের চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কেক টিনটাকে একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে। কেক টিনটাকে খুব ভালো করে ট্যাপ করে নিয়েছি। এবার এটা বেক হতে বসিয়ে দেব। আমি গ্যাসের ওপরে একটা কড়াইকে 5 মিনিট আগে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এবার কেক টিনটাকে খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 55 থেকে 60 মিনিট লো ফ্লেমে বেক করে নেব। কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে আমি একটা কাগজ দিয়ে সেটাকেও বন্ধ করে দিচ্ছি। এরপর 30 মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে আমি কিছু ড্রাই ফ্রুট এর উপরে গার্নিশিং করে দেব। 30 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এর ওপরে কিছু টুটি ফুটি আর কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। টুটি ফুটি আর কাজু বাদাম যদি প্রথম থেকে আমি এর ওপরে দিয়ে দিতাম তাহলে কেকের মধ্যে ঢুকে যেত, তাই 30 মিনিট পরে আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি। টুটি ফুটি আর কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে আরও 30 মিনিট এটাকে বেক হতে দেব। 60 মিনিট হয়ে গেছে। আমি 60 মিনিট পরে ফিরে আসছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি একটা স্টিক দিয়ে চেক করে নেব কেকটা তৈরি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, স্টিক দিয়ে আমি চেক করে নিয়েছি, স্টিকের গায়ে একটুও লেগে নেই। এরপর এই কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি ঢাকনা ঢাকা দিয়ে কেকটাকে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কেককে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে কেক টিনের চারিদিক থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেট ঢাকা দিয়ে এইভাবে উল্টে দেব। তারপর একটু ট্যাপ করে নিতে হবে। এরপর আমি কেকটা কেক টিন থেকে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের ফ্রুট কেক তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম তুলতুলে ফ্লফি হয়েছে। বন্ধুরা, সামনেই তো বড়দিন। বড়দিনে আপনারাও ফ্রুট কেক বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।